হুট করে এত রাতে মামাবাড়ি কেন গেলাম এবং কি কারণে গেলাম সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তনুজ লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আশা করছি ব্লগটি কেউ না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আসলে অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি, আমি অসুস্থ ছিলাম আর অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে আসলে দেওয়া হয়নি। এখনও গলাটা পুরোপুরি ঠিক হয়নি, গলার কণ্ঠ শুনেই আপনারা বুঝতে পারছেন। তো বের হয়ে দেখছি মাসিরা আমাদের জন্য অপেক্ষা করছিল, অনেকবার ফোন করেছিল, তারপর আমরা বের হয়েছে। আমাদের আজকে অনেক বেশি একটু লেট হয়ে গিয়েছিল। তো এই যে মাম্মাম মাম্মাম বসে বসে চিপস খাচ্ছিল, সে খুবই ঠান্ডা মস্তিষ্কের মানুষ। আর এই যে আমরা অপেক্ষা করছি দিদিদের জন্য, ওরা আলাদাভাবে আসছিল আর আমরা সবাই একসাথে আসছিলাম। তো আমি আবার একটু ভিডিও করে নিলাম। আর এই যে ওরা চলে আসছে আর তারপর আমরা ট্রলারে উঠলাম। আর চারপাশের ভিউটা জাস্ট দেখেন, এত ভালো লাগছে চারপাশের ভিউটা, কি বলবো। তো যেতে যেতেই বলে আমাদের কেন রাত হলো যেতে। আসলে মাসিরা আর আমাদের একসাথে যাওয়ার কথা ছিল, তো ছোট মাসির অফিস থেকে আসতে অনেক বেশি লেট হয়ে গেছিলো, তাই আর ও যেতে পারেনি। তো তারপরে আমরা রেডি হয়ে বের হয়েছে যাওয়ার জন্য, তাই এতটাই লেট হয়ে গেছিলো। আর কি কারণে যাচ্ছি সেটা ফুল ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। আর সবাই মিলে অনেকদিন পর যাচ্ছিলাম বলে সবাই খুবই খুশি ছিলাম। আর কি বলবো, খুব ভালোই লাগছিল, সবাই একসাথে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর চারদিকটা দেখুন কি অন্ধকার, খুব ভালোই লাগছিল এর মধ্যে। আর এসেই দেখছি এদের কোটাকাটি শুরু হয়ে গেছে, কালকে অনুষ্ঠান, তাই আলু করছিল সবাই। আর আমরা গিয়ে ফ্রেশ হয়ে এই যে মুড়ি মাখা খেতে বসলাম, আমরা সবাই মিলে গল্প করছিলাম আর মুড়ি মাখা খাচ্ছিলাম। আর তারপরে মা আর মাসি চলে গেল কাটাকাটি করতে, আর সব কিছুই গুছগাচ্ছিল, তাই এরা দুইজন শেষ কাজ করছিল আর কি। আর এই যে খাবার খাচ্ছিল সবাই মিলে। আর এরপরে ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তাই আর ভিডিও করতে পারিনি। তো পরের দিন ঘুম থেকে উঠি ভিডিও করা স্টার্ট করে দিলাম। এই যে সবাই কি করছিল। আর রান্নার লোক গতকাল রাতেই এসেছিল, আজকে সকাল থেকে রান্না করা শুরু করে দিয়েছিল। আর আমি এসে দেখছি যে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। যে তারপর একটু দেখতে আসছিলাম। আর এই যে মন্দিরে পুজো হচ্ছিল। তারপর এই যে আমার মাম্মা দুষ্টুমি করছিল, সে অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করছিল মাটিতে হাঁটবে বলে। আর তার কিছুক্ষণ পরে দেখছি ছোট মাসি চলে এসেছে। এই যে ভাই, মেসো আর সাথে বাবা ছিল। কয়েকজন আবার আজকে এসেছে সকাল সকাল। আর এদিকে আমি আবার একটু ভিডিও করতে আসলাম রান্নাগুলো। এই যেটা মিষ্টান্ন ছিল, কি সুন্দর কিশমিশ দিয়ে, কিরকম ভালোই লাগছিল দেখতে। আর ওইদিকে মামা কি যেন করছিল, এখানে বসে গল্প করছিলাম। আর তারপরে মন্দিরে দেখতে আসলাম, পুজো প্রায় শুরু হয়ে গেছে। এটা ছিল মানসিক রায়নী পুজো, তো এটা বিভিন্নভাবে দেওয়া যেতে পারে, কিন্তু এখানে মনসামঙ্গল পড়ে দিয়েছিল। আর দুপুর হতে না হতেই লোকজন চলে এসেছে এই যে। আর এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে দুই দিদি মিলে খাবার দিচ্ছিল, দুই দিদি আর মাসি, খুব ভালোই লাগছিল। আর এই কয়জনই লোক ছিল না, কিন্তু আরও লোক ছিল, কিন্তু তারা ওই সাইডে বসেছিল। আর আমিও ক্লিপসগুলো নিতে পারিনি, কারণ আমি যাইনি ওখানে, তাই আমি ক্লিপসগুলো নিতে পারিনি। আর আমার কোনো কাজ ছিল না, তাই আমি বসে বসে ভিডিও করছিলাম আর সবাইকে দেখছিলাম কে কী করছে না করছে। আর এই দিনটায় যে এত গরম ছিল, মানুষ একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। এই যে তারপরে আমরা বসে পড়েছি সবাই মিলে, আর দিদি বসে বসে ফোন চাপছিল। আর এই যে আমি আবার একটু সবাই মিলে ভিডিও করে নিচ্ছিলাম। ভালো কথা, আপনাদের তো বলাই হয়নি আইটেম কী কী ছিল। যেহেতু পুজো ছিল তাই নিরামিষ রান্না হয়েছিল। প্রথমে ছিল শুক্তা, তারপরে ছিল তরকারি, ডাল, তারপরে ছিল মিষ্টান্ন, তারপর মিষ্টি। আর এগুলোই কিন্তু শুধুমাত্র ছিল না, আমি যেগুলো যেগুলো খেয়েছিলাম সেগুলোই বললাম, আর বাকিগুলো আমি খাইনি আর বলিও নি। আর মাসি কিন্তু আমাদের সাথেই বসেছিল, কিন্তু সে তার আগে খাওয়া হয়ে গেছিলো। সে আবার আমাদের বিনোদন দেওয়ার জন্য একটু কাজ করার ভাব নিচ্ছিল, আসলে কিন্তু সে একটুও কাজ করেনি। আর তারপরে এই যে উঠে দেখছি পুজো শেষ, মাম্মি আবার এই যে পুজোর জিনিস নিয়ে ঘরে আসলো। আর এটা ঘরে রাখতে হবে 3 দিন। আর এই যে দেখুন আমার অবস্থা, গরমে পুরো নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। আর তারপরে ক্লিপসগুলো নেওয়া হয়নি, অনেকগুলোই মিস্টেক করে গিয়েছিলাম। এই যে তারপরে সন্ধ্যাবেলা নাস্তা খাচ্ছিলাম সবাই মিলে, চা, বিস্কিট, মুড়ি মাখা, আর গল্প করছিলাম। আর সবাই মিলে একসাথে থাকলে যা হয়, খুব মজাই হচ্ছিল। বিশেষ করে অনেক দিন পর আমরা এসেছি,
সবাই মিলে খুব ভালোই লাগছিল, গল্প টল্প করছিলাম। আর বাসায় বসে আমরা সবাই একসাথে অনেক সময় আড্ডা দেওয়া হয় মাসিদের সাথে আমরা, কিন্তু আসলে এইরকম মজা বোধহয় শুধু মামা বাড়িতেই সম্ভব। আর কথায় আছে না, মামা বাড়ি মধুর হাঁড়ি। আর আমার কাছে মনে হয় আসলে মামা বাড়ি মানে গল্পের হাঁড়ি। আর তাই মামা বাড়িটা আমার কাছে সত্যি অনেক একটা প্রিয় জায়গা, যেখানে বসে অনেক ভালো সময় কাটে আমাদের। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর ফলো করতে কিন্তু ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।